জাতবাদ 24 বাংলা খবরের ডের আমরা দেখিয়েছিলাম যে 314 নম্বর জাতীয় সড়কের ওপর পুরুলিয়া শহরের যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের যে পিলার রয়েছে পিলারের চাঙড় খসে পড়েছে, ফাটল দেখা দিয়েছে এবং ওপর থেকেও চাঙড় খসে পড়েছিল এবং খোদ পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি, যার ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ডে ফ্লাইওভার রয়েছে, তিনিও বলেছিলেন যে এই পিলারে ফাটল ধরেছে, তিনি তার ব্যবস্থা করবেন এবং তিনি চিঠিও করেছিলেন। এবং তারপরে আমাদের খবরে দিয়ে নড়ে চড়ে বসে প্রশাসন এবং দিন কয়েক আগে কাজ শুরু হয়েছে। পুরুলিয়া বাঁকুড়া 314 নম্বর জাতীয় সড়কের ওপর ফ্লাইওভারের পিলারে ধরেছিল ফাটল, ওপর থেকে খসে পড়ছে চাঙড়। আতঙ্কে ছিলেন স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি সকলে। এলাকাবাসীর কাছ থেকে খবর পাওয়ার পরেই গত 16 মে পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি সরজমিনে ফ্লাইওভার দেখতে যান। ফ্লাইওভার ঘুরে তিনি ফ্লাইওভারের পিলারে ফাটল এবং চাঙড় খসে পড়ার কথা জাতবাদ 24 বাংলার কাছে তুলে ধরেছিলেন। স্বীকার করেছিলেন ফ্লাইওভারের ওপর রং দিয়ে চকচকে হলেও নিচে পিলারে ফাটল দেখা দিয়েছে এবং মাঝে মাঝে চাঙড় খসে পড়ছে। তিনি খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। ফ্লাইওভারের বেহাল দশার এই খবর জাতবাদ 24 বাংলায় সম্প্রচারিত হয়। এরপরেই জোর কদমে শুরু হয় ফ্লাইওভার মেরামতের কাজ। 1996 সালে পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়ক এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা চান্ডিল শাখার পুরুলিয়া স্টেশনের অদূরে 564 মিটার লম্বা এই ফ্লাইওভারটি তৈরি করা হয়। 314 নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া শহরের উপর যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের মোট দৈর্ঘ্য হচ্ছে 564 মিটার এবং এই ফ্লাইওভারের 96টি যে পিলার সেই পিলারগুলি বেশিরভাগ পিলারে ফাটল ধরেছে এবং চাঙড় খসে পড়েছিল এবং সেই খবরে আমরা জাতবাদ 24 বাংলা খবর সম্প্রচার করি এবং আমাদের সাথে চেয়ারম্যানও সেদিন ছিলেন নবেন্দু মাহালি, তিনিও স্বীকার করেছিলেন যে এই ফ্লাইওভারে ফাটল ধরেছে, পিলারে চাঙড় খসে পড়েছে এবং তিনি খুব তাড়াতাড়ি এটার যাতে মেরামত হয় তার ব্যবস্থা করেন। সেই মতোই আমাদের খবর সম্প্রচার পরে মেরামত শুরু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে অত্যাধুনিক গতিতে কাজ হয়েছে এবং এই যে আমরা যে জাতবাদ 24 বাংলা এই খবর প্রথম দেখেছিলাম যে পিলার ফাটল ধরেছে, চাঙড় খসে পড়ছে, সে খবর করার জন্য এবং তারপরে যে কাজ শুরু হয়েছে সে কথা স্বীকার করেছেন সংস্থার ইঞ্জিনিয়ার থেকে স্থানীয় বাসিন্দা এবং পথ চলতি মানুষও, এবং তারা জাতবাদ 24 বাংলাকেও ধন্যবাদ জানিয়েছেন। 96টি পিলার যুক্ত এই ফ্লাইওভারের বেশিরভাগ পিলারেই দেখা দিয়েছিল ফাটল, খসে পড়ছিল চাঙড় বলেও জানান এই ফ্লাইওভার সংস্কারের দায়িত্ব পাওয়া ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ার। ইতিমধ্যে 48টি পিলার রিপেয়ার করা হয়ে গেছে। অত্যাধুনিক প্রযুক্তিতে এই ফ্লাইওভারের পিলার এবং ফাটল ঠিক করা হচ্ছে। দ্রুত গতিতে চলছে রিপেয়ারিং। খুব শীঘ্রই সুস্থ হয়ে ফ্লাইওভারটি আবারও প্রায় আগের চেহারায় ফিরে আসবে বলেও জানান তিনি। বাম আমলে তৈরি হওয়া এই ফ্লাইওভারের বয়স মাত্র 29 বছর। এত তাড়াতাড়ি কেন ফ্লাইওভারের পিলারে ফাটল ধরে চাঙড় খসে পড়ছে সেই প্রশ্নই তুলছেন স্থানীয় বাসিন্দারা। তবে ফ্লাইওভারের বেহাল দশা জাতবাদ 24 বাংলায় তুলে ধরার জন্যই যে দ্রুত গতিতে সংস্কার হচ্ছে তার জন্য স্থানীয় বাসিন্দারা জাতবাদ 24 বাংলাকেই ধন্যবাদ জানাচ্ছে। আমরা যেখানে রয়েছে সেই পিলারকে অত্যাধুনিক প্রযুক্তিতে রিপেয়ার করা হচ্ছে এবং আমরা যেখানে রয়েছে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ওপরের যেখানে ফাটল ছিল সেই ফাটলও অত্যাধুনিক প্রযুক্তিতে কেমিক্যাল দিয়ে সেই ফাটলকে বোঝানো হচ্ছে এবং এখানে যে মেশিনের সাহায্যে যে মিক্সচার তৈরি করে এই ফাটলকে বোঝানো হচ্ছে এবং যিনি এই সংস্থা, যিনি ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ার, তিনিও রয়েছেন ঘটনাস্থলে, তিনি এটা কাজ শুরু করছেন এবং কী পদ্ধতি তিনি কাজ করছেন আমরা কথা বলে নেবো। এটা আমরা খবর করেছিলাম যে এখানে ফাটল ধরেছে এবং তারপরেই কাজ শুরু করছে আমরা এবং কীভাবে ফাটল হচ্ছে, কতটা ক্ষতি হয়েছে বলছেন। তাই এখানে যা বহুত দিন ধরে এখানে এই ফাটলগুলোর একটাই কারণ, এখানে এক্সপানশন জয়েন্টগুলো ছিল সেগুলো দিয়ে লিকেজের জন্য, আর এখানে ওই ঘুঁটে গোবর দেওয়ার জন্য সবথেকে বেশি অসুবিধাটা হচ্ছে পিলারে। তো তারপরে আমাদের খবরের জেরে আমাদের কাজ তার কিছুদিন আগে থেকে শুরু হয়েছিল। এখন খুব জোর কদমে কাজ চলছে আমাদের অত্যাধুনিক মেশিনপত্র দ্বারা। এখানে মোটামুটি স্যান্ড ব্লাস্টিং করে আমরা এই কাজ করছি। আমরা দেখেছিলাম, আমরা একদম স্পটে এসে দেখেছিলাম যে আমাদের তিনি এই যার এই পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে এই ফ্লাইওভারটি রয়েছে এবং তিনিও স্বীকার করছেন যে ফাটল ছিল এবং আমরা খবরের জেরে নড়ে চড়ে বসে এবং আপনারা কাজ শুরু করেছিলেন। কী দেখেছিলেন এসে আপনারা প্রথম? এখানে তো দেখেছিলাম পিলারগুলোর অবস্থা খারাপ ছিল, যথেষ্টই খারাপ ছিল। যে পিলার থেকে মোটামুটি যে কাভারের 50 mm তো মোটামুটি ছেড়ে যাচ্ছিল, রড বেরিয়ে পড়েছিল, ঠিক আছে। তো সেইগুলোর জন্য আমরা যথাযথ প্রযুক্তি, যেমন সেখানে অ্যান্টিকরোসিভ পেন্ট লাগানো, সানব্লাস্টিং করা, তারপরে আমরা ইপক্সি মোটর দিয়ে আমরা সেগুলোকে এখন আবার রিপেয়ার করছি। মোটামুটি আমার এখানে 96টা পিলার রয়েছে, তো তার মধ্যে আমার 48টা কমপ্লিট হয়ে গেছে। তার সঙ্গে উপরে স্ল্যাবের ফুটপাথ পোর্শনটা খারাপ ছিল, সেটাও মোটামুটি হচ্ছে সবই। তো আমরা আশা করছি আরও কিছুদিনের মধ্যেই কাজটা সব শেষ করে দেবো। আরেকটা বিষয় উঠেছে যে ফুটপাথ যে তৈরি করা হয়েছে ফ্লাইওভারের উপর, সেখানে একটা ভার পড়েছে, চেয়ারম্যান সেটা বলেছে, ওটা নিয়ে কি কিছু সমস্যা? ওটা নিয়ে তো আর আমরা ডিসিশন নিতে পারবো না, ওটা ডিভিশনের আপনারা কিছু করছেন না। আপনারা মূলত কোন কাজগুলো করছেন? আমরা রিপেয়ারিং এর মধ্যে ধরুন এখানে যা যে কোথাও ফাটল আছে, কোথাও রিপেয়ারিং করতে হবে, সেগুলো আমরা করব।
তাতে এরপরে রং করার ব্যাপার আছে, উপরটা কিছু রেলিংগুলো অলরেডি তো রং হয়ে গেছে, সেগুলোই আমরা করবো এখন। এটা টোটাল 96টা পিলার ছিল, হ্যাঁ। কতগুলো পিলার এখনো পর্যন্ত 48টা হয়ে গেছে হয়েছে আমার। এবং খুব দ্রুত খুব গতিতে কাজ দ্রুত, হ্যাঁ, চলছে। দ্রুত এবং তো গতিতে। অত্যাধুনিক মেশিন পত্র দ্বারা এবং ইপক্সি মোটর থেকে শুরু করে সিমেন্ট বেস ইপক্সি মোটর দিয়ে আমরা এই কাজটা করছি, যাতে এই যে আপনারা উপর থেকে নিচ পর্যন্ত কাজ করছেন, ফাটল ধরেছিল, চাঙড় খসে পড়ছিল বলছেন, দেখেছেন এসে। হ্যাঁ, হ্যাঁ, এবং এত কতটা আগের চেহারা ফিরে এলো, কতটা সুস্থ হলো ব্রিজ? এই পদ্ধতিতে কাজ করলে মোটামুটি আমরা 80 আর 90% পর্যন্ত আমরা তার পুরনো স্ট্রেংথে ফিরে পেতে পারি। মানে কিছুদিনের মধ্যে হ্যাঁ, ব্রিজ তার তৈরি হয়ে যাবে। যাবে। হ্যাঁ, আমরা কথা বললাম যিনি ফ্লাইওভারের বরাদ পেয়েছেন ঠিকাদার সংস্থা ইঞ্জিনিয়ার স্যার, তিনি বলছেন যে মোট 96টি পিলার রয়েছে এবং 96টি পিলার কম বেশি প্রায় সব পিলারগুলি ক্ষতিগ্রস্ত ছিল, ফাটল ধরেছিল এবং চাঙড় খসে পড়ছিল এবং তারা খবরের যে নড়িচড়ে বসে প্রশাসন, তারপরে তারা কাজ শুরু করে এবং ইতিমধ্যে 48টি পিলারের কাজ হয়েছে এবং খুব তাড়াতাড়ি তারা এই কাজ ফ্লাইওভার কাজ সম্পূর্ণ করে ফেলবে এবং অত্যাধুনিক প্রযুক্তিতে একবারে কেমিক্যাল দিয়ে ফাটল বোঝানো হচ্ছে, মেরামত করা হচ্ছে এবং আগের চেহারায় ফিরে আসা সব রকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। আর কে রঘুনাথ রেড্ডি, তিনি রাজ্যপাল ছিলেন আমাদের, সেই সময়কার রাজ্যপাল আর কে রঘুনাথ রেড্ডি। 1996 সালে এই ব্রিজ ওপেনিং হয় এবং বাম আমলে উদ্বোধন হয়। আজ থেকে মানে 29 বছর বয়স হয়েছে, তার মধ্যেই দেখা যায় 29 বছরের মধ্যে এই যে পায়াগুলো আছে তার মধ্যে ফাটল দেখাবে। এই ফাটল দেখাতে এবং যে সিমেন্টের যে কনস্ট্রাকশন সেগুলো ঝরে পড়ে রড ছড় বেরিয়ে আসে, তাতে অনেকেরই ক্ষতি হয়। নিচে পশু লোক যাতায়াত পার করে, তাদেরও লাগার ভয় থাকে। তো এখন আমাদের পিডব্লিউডি থেকে এখন উদ্যোগ নিয়েছে, যেহেতু এইটা রিপেয়ারিং করা হয়, মানে যাতে ফাটলগুলো বন্ধ হয়ে যায় তার ব্যবস্থা দেখছি কাজ আতঙ্কে ছিলেন তার মানে? হ্যাঁ, প্রচুর আতঙ্কে থাকা হয়। মানে প্রায় ম্যাক্সিমাম পিলার। হ্যাঁ, সতর্কভাবে যাওয়া আসা, কখন কার ঘাড়ে মুড়ে পড়ে। এই যে কাজ হচ্ছে এটা হ্যাঁ। কতটা আপনাদের হ্যাঁ, খুবই ভালো লাগছে, যাতে এইটা সেফটিভাবে থাকে। হ্যাঁ, আপনারা যদি দেখেই থাকেন তাহলে খুব ধন্যবাদ আপনাদেরকে, যেহেতু আমাদের এইটা একটা আতঙ্কের মধ্যেই থাকতাম। রাতে বেরোতে যাতায়াতের একটা রাস্তা, টল ব্রিজের এই ফ্লাইওভারের নিচ দিয়ে গ্রাম বস্তির রাস্তা ছিল, তাতে রাতে বেরোতে যাতায়াত করতে অসুবিধা হতোই আমাদের। যদি আপনারা ওইটা দেখিয়ে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ গ্রামবাসীর পক্ষ থেকে, যাতে আমাদের খুবই ভালো হয়েছে। পুরো ব্রিজে 16 নম্বর ওয়ার্ডে রয়েছে। হ্যাঁ, এটা পুরো ব্রিজটাই 16 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে। এবং আমাদের চেয়ারম্যান বনসাইকেও ধন্যবাদ। চেয়ারম্যান নিজে এসে দেখেছিলেন এবং হ্যাঁ। বলেছিলেন যেটা সত্যি এরকম, তারপরে এটা কাজটা শুরু হয় বলা চলে ফুল পেয়েছে। হ্যাঁ, এখন আমরা এই কাজ দেখতে পাই, প্রায় কাজ হয়ে এসেছে, সাময়িক একটু বাকি আছে, ওইটুকু হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে। ওইটা হলে আমাদের খুবই উপকার হয় এবং হ্যাঁ, ওদেরকেও শুভেচ্ছা জানাই যে গ্রামবাসীর পক্ষ। আতঙ্ক এবং ভয় ছিল আপনার? হ্যাঁ, ভয় আতঙ্ক তো ছিলই আমাদের। এই তো আপনার ধরুন এই 29 বছরের মধ্যে কীভাবে যে ফেটে গেল, এই তো সময়ে ফাটা কিন্তু উচিত না। তো যাই হোক, ফেটে গেছিলো এবং খুব তাড়াতাড়ি তার রিপেয়ারিংয়েও কাজ শুরু হয়েছে, তার জন্য খুবই ভালো লাগছে। আপনার নাম? সন্তোষ বর্মা। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জজবাত 24 বাংলা। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।